সেই বেলেঘাটা থেকে কসবা অর্থাৎ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় গতকাল একযোগে বুলডোজার চলেছে বেআইনি নির্মাণ ভাঙতে। আপনারা জানেন আজ সকাল থেকেও জায়গায় জায়গায় স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেলেঘাটার প্রমোটার তৃণমূল ঘনিষ্ঠ রাজু নস্কর তার অফিসের বাইরে আজকে স্থানীয়রা তারা বিক্ষোভ দেখালেন। কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। বেলেঘাটার প্রমোটার এই রাজু নস্কর, যার দুটি বেআইনি প্রপার্টি গতকাল যার উপরে বুলডোজার চলেছে আপনারা জানেন, এবং আজকে জানা যাচ্ছে নতুন করে আরো একাধিক বেআইনি নির্মাণে কিন্তু নোটিশ দিল কলকাতা পুরসভা। সরাসরি আপনাদের নিয়ে যাব, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি খবর পাচ্ছ? কুসুমিতা, দেখো, গতকালকে আমরা দেখেছি যে রাজু নস্কর তার কিন্তু 5টি প্রপার্টিতে নোটিশ দেওয়া হয়েছিল পুরসভার তরফে, এবং আজ সকাল থেকে এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে 5টি পেয়েছিলাম, এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে আরও 3টি প্রপার্টিতে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে যে একের পর এক বিল্ডিং উঠছে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বারোয়ারি তলা, এই বারোয়ারি তলাতে তুমি দেখতে পাচ্ছ এগুলো সব নতুন নতুন বিল্ডিং, কোনোটা আন্ডার কনস্ট্রাকশন, কোনোটাতে রং হয়ে গিয়েছে। এই সমস্ত বিল্ডিংগুলো কিন্তু সবই রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটদের। এবং রাজু নস্করের যেটা অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে উঠছে, স্থানীয় মানুষজন আজকে রাজু নস্করের অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখায়, এবং তাদের যেটা অভিযোগ যে এই যে সমস্ত বাড়ি, সেই সমস্ত বাড়ি কিন্তু একেবারে হয় নোটারি করে তার বিনিময়ে তাদেরকে উঠিয়ে দিয়ে সেখানে তৈরি করা হচ্ছে, অথবা এগ্রিমেন্ট করা হয়েছে, কিন্তু কোনো ফ্ল্যাটই কিন্তু রেজিস্ট্রি করা হচ্ছে না, বা কোনো ফ্ল্যাটে কোনো মিউটেশন নেই। স্বাভাবিকভাবে কিন্তু এই সমস্ত ফ্ল্যাটই ইললিগাল। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে অ্যাড্রেস রয়েছে, আমি একবার অ্যাড্রেসটা দেখানোর চেষ্টা করব। এই যে অ্যাড্রেস রয়েছে এটা হচ্ছে B/18 H/6। ঠিক একই রকমভাবে এখানে আরও দুটি অ্যাড্রেস রয়েছে, B/18 H/4 এবং B/18 H/5। এবং এই যে পরপর 3টি অ্যাড্রেস B/18 H/4, 5, 6, এই 3টি অ্যাড্রেস সবকটিতেই কিন্তু রাজু নস্করের প্রমোটিং চলছে। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এখানে কিন্তু নোটারি করে এবং এগ্রিমেন্ট করে এই সমস্ত মানুষজনদেরকে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। কারোর কাছ থেকে 25 লাখ, কারোর কাছ থেকে 30 লাখ টাকা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন কারোর কাছ থেকে 25 লাখ, কারোর কাছ থেকে 30 লক্ষ টাকা নেওয়া হয়েছে ফ্ল্যাটের বিনিময়ে। কিন্তু এখন ঠিক কি তাদের অভিযোগ, কি সমস্যা তাদের হচ্ছে দেখুন। কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। এটা হচ্ছে রাজু নস্কর কাজ করে, 8,000 টাকায় কাজ করে, এইরকম এই ফর্মাবাজি এইসব করে বেড়ায়, বুঝতে পারলেন? লোককে মারধর করার থেকে শুরু করে সব কিছু এরা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওদের থাকার ঘর, নাইটে এরা স্টে করে এইখানে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে, আমার কিচেনগুলো 150 আমার 5.5 একর জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে আমরা নতুন কিনে এসেছি এই বিল্ডিংয়ে। টিনের পকেট জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও। কারেন্ট অফ করে দিয়েছে 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ ধরে কারেন্ট অফ করে দিয়েছে, জমি নিয়ে নিয়েছে রাজু নস্কর। আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল, 100 জন ছেলে নিয়েছে, 100 জন ছেলে নিয়েছে, আমাকে মারধর করেছিল।
আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, অর্থাৎ শুধুমাত্র বেআইনি নির্মাণ করা নয়, এই রাজু নস্করের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে একেবারে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং তারপরে তাদের উপরে হেনস্থা হয়েছে, ভয় দেখানো, এমনকি মারধর পর্যন্ত করেছেন এই রাজু নস্করের লোকেরা। কেন এগিয়ে যা সোজাভাবে? জুম তো আছে। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম, তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তার কোনো কাগজপত্র কিছু দেয়নি, শুধু মানি রিসিভ দিয়েছে। কিচ্ছু দেয়নি, শুধু বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে সব কাগজ তোমরা পেয়ে যাবে, আগে টাকাটা ক্লিয়ার করো। টাকা আমরা ক্লিয়ার করার পরেও 1 মাস হয়ে গেছে, কোনো কাগজ দেয়নি। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএম এর কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান, আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের কয়টা আমার কয়টা সব দামা কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গাটি হেনস্থার শিকার হতে হচ্ছে মানুষজনকে, এমনটাই তারা অভিযোগ করছেন। বেলেঘাটায় এই প্রমোটার রাজু নস্কর একেবারে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এই রাজু নস্কর, যে দীর্ঘদিন ধরে শুধুমাত্র লোকজনের জমি কেড়ে নিয়েছে এই নয়, 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে তারা এক একজন ফ্ল্যাট কিনেছেন, যার শুধুমাত্র রিসিপ্টটুকুই তাদের কাছে রয়েছে। কোনো কাগজপত্র দেওয়া হয়নি, রেজিস্ট্রেশন তো হয়নি, মিউটেশন পর্যন্ত হয়নি। অর্থাৎ এখন তারা কি করবেন, কোথায় যাবেন, এই নিয়ে দুশ্চিন্তায় চোখের জল ফেলছেন স্থানীয় মানুষজন। রাজু নস্করের হয়ে কাজ করেন এমন একজন ব্যক্তির ওপর রীতিমতো আজকে চড়াও হলেন স্থানীয় বাসিন্দারা। জুম তো আছে। গতকালই বেলেঘাটার 2টি ঠিকানায় বেআইনি নির্মাণের উপরে বুলডোজার চালায় কলকাতা পুরসভা, আপনারা জানেন। এবং এই রাজু নস্করের নাম কিন্তু খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও করেছিলেন। পুরো কমিশনারকে এই বেআইনি নির্মাণ সংক্রান্ত যে 4 জনের নাম তিনি জানিয়েছিলেন তার মধ্যেই রাজু নস্করও ছিল। 18টি বেআইনি প্রপার্টি রয়েছে রাজু নস্করের, সেই উল্লেখ করেছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল আমরা দেখেছিলাম বেলেঘাটাতে তার দুটি ঠিকানায় বেআইনি নির্মাণের উপরে বুলডোজার চলে। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য তাদের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই ফ্ল্যাট দেওয়া হলেও ফ্ল্যাটের সঙ্গে যে সরকারি রেজিস্ট্রি বা মিউটেশন সেগুলো করানো হয়নি। কিছুক্ষণ আগে রাজু নস্কর ঘনিষ্ঠ একজন তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, আচমকাই তার উপরে চড়াও হন এই সমস্ত বিক্ষুব্ধ মানুষেরা, এবং তারা বলতে থাকেন রাজু নস্করই হচ্ছে বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের কথাই শেষ কথা। স্বাভাবিকভাবে এখানে উত্তেজনা ছড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি না বিগড়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।